আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দর্শকবিন্দু, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সম্মানিত দর্শকবিন্দু, বর্তমান দেশের প্রেক্ষাপটে যা মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে বিএনপি যে আগামীতে হারবে সেই নমুনা ওরা বুঝে গেছে। আপনারা দেখেন গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনে তিনি নির্বাচন করছেন। সেই আসনে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। কাদের উপরে হামলা চালায় দেখেন, ওদের মন মানসিকতা কত দূর নিচের দিকে যেতে পারে সেটা বুঝবেন। সেখানে মহিলা জামাত ইসলামের কিছু মা বোনেরা ওনারা হাফ ভোটের ক্যাম্পিং করার জন্য এলাকায় যায়। সেখানে কোনো এক বিএনপির বাড়িতে তারা, বিএনপির নেতা কর্মীদের বাড়িতে তারা ক্যাম্পেইনের জন্য যায়, হাফ ভোটের ক্যাম্পিং। এটা দাঁড়িপাল্লার ক্যাম্পিংও না। সেখানে যাওয়ার পর তাদের উপরে হামলা করা হয়। আসলে এটা তো বাংলাদেশ, গণতন্ত্র কাকে বলে? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। সেই হিসাবে যে যার বাড়িতে যেখানে ইচ্ছা সেখানেই সে ভোট চাইতে পারে, এটা তার অধিকার। এখন বিএনপির বাড়ি হয়েছে দেখে আমি তার বাড়িতে ভোট চাইতে পারবো না? এটা তো হতে পারে না। কেউ জামাত ইসলামী করতে পারে, জামাত ইসলামের দায়িত্বশীল, তার বাড়িতে বিএনপির লোক এসে কি ভোট চাইতে পারবে না? এটা তো গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে ওইটাই, বিএনপি যিনি করে উনি জামাত ইসলামীর বাড়িতে যাবেন ভোট চাইতে, আবার জামাত ইসলামী যিনি করবেন তিনি যাবেন বিএনপির বাড়িতে ভোট চাইতে। এটা হলো গণতন্ত্র। আমরা আশা করি সামনের দিকে সঠিক গণতন্ত্র নিয়ে আসবে বলে বিশ্বাস করি। তারা বুঝতে পেরেছেন যে তারা আগামীতে ক্ষমতায় যেতে পারছেন না। তার একটি অংশ হিসেবে আপনারা দেখেছেন ঢাকা 17 আসনে যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান নির্বাচন করছেন, সেই আসন থেকে জামাত ইসলামের একজন হেভিওয়েট প্রার্থী ডাক্তার খালেকুজ্জামানও নির্বাচন করছেন। তিনি একজন ডাক্তার। আপনারা জানেন যে গতকালকে তার বিএমডিসি থেকে তার যে ডিগ্রি নিয়ে একটি প্রশ্ন উঠান। ওইখানে দেখেছেন যে তারেক রহমান কিছুতেই জিতে আসতে পারবে না, তাই খালেকুজ্জামানের নামে অনেক রকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তারই একটু অংশ হিসেবে বিএমডিসি থেকে ওনার যে ডিগ্রি, ওই ডিগ্রিটির ব্যাপারে